ধূপগুড়ি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আলিপুরদুয়ারে বিক্ষোভ এবং পথ অবরোধ সনাতনী সমাজের। পুলিশের সাথে ধস্তাধস্তি, আটক 2। উল্লেখ্য, গতকাল ধূপগুড়ি উত্তাল হয়ে ওঠে রাজ্য। রণক্ষেত্রের চেহারা নেয় ধূপগুড়ি। ঘটনার প্রতিবাদ হয় রাজ্য জুড়ে। আলিপুরদুয়ারে এবার তারই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ এবং পথ অবরোধ করতে গেলে রবিবার তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। পুলিশের সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। এরপর দুজনকে আটক করা হয় বলে জানা যায়। ধূপগুড়ি কাণ্ড প্রসঙ্গে কি বলছেন আলিপুরদুয়ার সনাতনী সমাজ, শুনবো। উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে? যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, আলিপুরদুয়ারে। আন্দোলন ছিল আমাদের ধূপগুড়িতে প্রায় 18খানা মন্দিরের বিগ্রহ দেবদেবীকে বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে ধূপগুড়ি মোরঙ্গা চৌপতিতে। সেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে যারা মন্দির ভেঙেছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত হিন্দু সমাজের উপর আক্রমণ হচ্ছে। আমরা এর আগেও দেখছি রামনবমীতে মুর্শিদাবাদের শক্তিপুরে আমাদের রামনবমীর যে শোভাযাত্রা, সেখানে এই দুষ্কৃতী শক্তি তারা পাথর ছুঁড়েছে, বোম মেরেছে। আমরা যারা প্রকাশ্য দেখেছি যে আমাদের মা বোনেদের ছোট ছোট শিশুকে পর্যন্ত বাদ যায়নি। তারই প্রতিবাদে আমরা বিভিন্ন সময় হিন্দু সমাজকে একত্রিত করার চেষ্টা করছি, যাতে সমাজ সুরক্ষিত থাকে এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, এনআইএ তদন্তের দাবিতে আজকে আলিপুরদুয়ার চৌপতিতে আমরা সমগ্র সনাতন হিন্দু সমাজকে নিয়ে আজকের এই আন্দোলন আমরা করছি। পুলিশ আমরা দেখতে পেলাম এখানে আমাদের কার্যকর্তাকে আমাদের একজনকে তুলে নিয়ে গেছে পুলিশ। পুলিশ প্রশাসন যারা মূর্তি ভেঙেছে তাদের গ্রেপ্তার করেনি, তাদের গ্রেপ্তার করতে পারেনি এবং যারা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আন্দোলন করছে তাদেরকে এই পুলিশ গ্রেপ্তার করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনার পুরো সমাজ, পুরো মিডিয়া আপনারা দেখলেন যে পুলিশ প্রশাসন কিভাবে আমাদের এই আন্দোলনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কি করে চ্যাংদোলা করে একজন বয়স্ক মানুষকে তুলে নিয়ে যাচ্ছে। এর এই প্রতিবাদে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব যে হিন্দু সমাজের উপর যদি আক্রমণ হয় তাহলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। এটা আমরা আজকে বার্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, দুজনকে নেপাল শাহ আমাদের পুরনো কার্যকর্তা, তাকে দেখলাম টেনে হিঁচড়ে পুলিশ চাংদোলা করে উঠিয়ে নিয়েছে। আমরা সবাই এখন প্রয়োজনে আমরা আলোচনায় বলবো, আমরা আবার বৃহত্তর আন্দোলন কিন্তু করবো। নেপাল তাকে আমরা এখনই আমাদেরকে ছাড়তে হবে। আমরা সবাই মিলে আমরা একদম নিঃশর্তভাবে তাকে মুক্তি দাবি করছি। আমরা থানায় যাব এখনই। আমার নাম সুজয় বালা, আমি হিন্দু জাগরণ মঞ্চের প্রান্তের সহ সংযোজক। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এই বাংলার পুলিশ সারা মন্দির ভাঙছে। আমরা পুজো করি, সে আরাধ্য দেবতা আমাদের মা। যত্র পুষ্পতে নারী তত্র রমন্তি দেবতা। তাদেরকে অ্যারেস্ট করতে পারে না। এই যদি যারা পুলিশ অ্যারেস্ট করবে, যারা শান্ত প্রিয় ভাবে যারা অপরাধ করবে, তাদেরকে এই শান্ত সনাতন সমাজকে প্রত্যেকটা পাড়া মিথ্যা কি স্বাদ! গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি। স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি। আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি। বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি। যোগাযোগের নাম্বার 7001950796।